বলো বল। অ্যামাজন থেকে ছিল। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার, আর আমি এখন 1 কাপ চায়ের সাথে তোমাদেরকে সঙ্গে নিয়েই কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলায় আমার সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে, আর আমি দেখো চাটাও করে নিয়েছি আর চাটা খেয়েও নিলাম। আর তারপরে কিন্তু আমি সোজা চলে গেলাম ছেলেকে হোমওয়ার্ক করাতে, কারণ ওর স্কুল আছে, ও কিন্তু হোমওয়ার্কটা রাত্রিবেলাতে করেনি। তাই আমি ওকে বললাম স্কুলে যাওয়ার আগেই হোমওয়ার্কটা তুই কমপ্লিট করে নে। তো ও দেখো হোমওয়ার্ক করতে বসে গেছে আর হোমওয়ার্ক করছে। যেহেতু স্কুলে যাবে তাই অনেক তাড়াতাড়ি করছি। তাই ওকে বললাম যে তাড়াতাড়ি হোমওয়ার্কটা করে নে, আর দেখো বাইরে কেমন রোদ পড়েছে। আর তারপরে আমি সোজা ওর হোমওয়ার্ক কমপ্লিট করে আমি রান্নাঘরে চলে এসে ওর টিফিনটাও কিন্তু আমি রেডি করিয়ে দিয়েছি, কারণ স্কুল টাইম হয়ে গেলে আমি কিন্তু টিফিন গোছাতে গিয়ে ওকে খাওয়ানো, ওকে স্নান করানো কোনোটাই ঠিকমতো হয়ে ওঠে না, তাড়াতাড়ি লেগে যায়। তাই আগে আমি টিফিনটা রেডি করে দিলাম, যদিও সময় বেশি একটা নেই, স্কুলের সময় হয়ে গেছে। আর এদিকে ভাতটা আমি অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি, আর ভাতটা প্রায় কিন্তু হয়ে গেছে। তো আমি বাইরে আসলাম, আর ছেলে দেখো সুযোগ পেলেই ও কিন্তু এখানে চলে এসে খেলা শুরু করে দেয়। স্কুলের টাইম যদিও হয়ে যাচ্ছে, তো ভাবলাম আগে একটু খেলা করুক, যেহেতু সকালে উঠে ও পড়াশোনা করে তারপরে কিন্তু খেলতে এসেছে। আর তারপরে ওকে টেলা ও বাইরে খেলা করছিল, আর আমি চলে আসলাম ঘরে। তো ভাতটাও হয়ে গেছে, আর ছেলের জন্য কিন্তু আমি ভাতটা বেড়েও নিয়েছি, কারণ স্কুলের টাইম হয়ে গেছে। আর এদিকে ওকে খাইয়ে স্নান করিয়ে সমস্ত রেডি করিয়ে দিয়েছি, কারণ ও এখন ওর বাবার সঙ্গে স্কুলে যাবে। তো এই যে ওর বাবাও রেডি হয়ে গেছে, আর ওকে নিয়ে কিন্তু স্কুলের জন্য বেরিয়ে পড়েছে। তারপরে আমিও কিন্তু নিচে যাব, যেহেতু আমার দরকার আছে, কারণ দুধটা অনেকক্ষণ আগেই দিয়ে গেছে, আর আমাকে নিচে থেকেই কিন্তু রোজ দিন দুধটা নিয়ে আসতে হয়। নিচে আমি কেটলিটা রেখে আসি, আর ওখানে দুধটা দিয়ে যাই। নিচে যেহেতু একটা দোকান আছে, তো ওখানে দুধটা দিয়ে রেখে যাই, আর আমি পরে গিয়ে নিয়ে আসি। তো ওরাও এদিকে চলে গেল, আর আমিও দুধটা নিয়ে চলে আসছি। তো আমার আগের ভিডিওতে যে দিদিভাইগুলো কমেন্ট করেছিলে, তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করতে থেকো আর ভালোবাসা দিতে থেকো। তো তারপরেই দেখো আমি কিন্তু যাওয়ার আগেই ব্ল্যাঙ্কেটটা রোদে রেখে গেছিলাম, কারণ ব্ল্যাঙ্কেটটা অনেক দিন রোদ দেওয়া হয়নি, আর রোদটাও খুব সুন্দর উঠেছে, যার জন্য আমি ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দিয়েছি। তো দুধটা রেখে দিলাম, রেখে দিয়েই আমি ঘরে চলে এসেছি। আর আমার বিছানা গোছানো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল না। তো আমি ঘরটা দেখিয়ে দিলাম, আর তারপরে সামনের কিন্তু আমি জানালাগুলো খুলেছিলাম না, কারণ প্রচুর রোদ পড়ছিল। তো বাইরে যেহেতু হাওয়া হচ্ছে, ভাবলাম জানালাটা খুলেই দিই। তো খুলে দিলাম, আর বাইরের হাওয়াটা কিন্তু ঘরে চলে আসলো। আর ঘরের জানালাগুলো আমার খোলা হয়েছিল না, কারণ বাইরে ধুলো উঠছিল। তো আমি এখন একটা জানালা খুলে দিলাম। আর তারপরে দেখো বরকে বলেছিলাম যে ওকে স্কুল থেকে রেখে আসার সময় একটু বাজার থেকে পরোটা নিয়ে আসতে। তো যেহেতু বাড়ির কোনো খাবার ভালো লাগছে না, সকালবেলায় আর রুটি তরকারি করতে ইচ্ছাও করছিল না, তাই ও কিন্তু পরোটা নিয়ে চলে এসেছে। তো পরোটাগুলো বের করে রাখলাম, যেহেতু প্যাকেটের মধ্যে রাখলে নষ্ট হয়ে যেতে পারে। তারপরে কিন্তু আমি আমার জন্য পরোটা নিয়ে নিলাম, আর খাওয়া দাওয়া শেষ করেই বাইরে চলে গেলাম ব্ল্যাঙ্কেটটা তুলতে, যেহেতু প্রচুর রোদ হয়েছে, আর ব্ল্যাঙ্কেট বেশিক্ষণ রোদে রাখা ঠিক না। ঝাড়া দিয়ে পরিষ্কার করে নিলাম, ধুলোগুলো কিন্তু সব চলে গেল। আর তারপরে আমি সোজা কিন্তু ঘরে নিয়ে এসে ভাঁজ করে রেখেছিলাম। তো এই যে দেখো আমার কিন্তু ব্ল্যাঙ্কেট ভাঁজ করা হয়ে গেছে। আর তার পরেই কিন্তু একটা পার্সেল এসেছে, আর সেটা হচ্ছে আমার ফোনের কভার অর্ডার দিয়েছিল।
তো সেটা আজকে আসলো। আর তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম কভারটা কেমন হয়েছে, অবশ্যই জানাবে। যদিও কোনো ছাপা নেই, শুধু সিম্পল একটা সাদা কালারের কভার, এটাই ফোনের জন্য, কারণ আমার ফোনের জন্য ভালো কোনো কভার পাই না। আর তারপরে দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছিলো। তোমাদের সাথে আজকে কোনো রান্নাই আমি শেয়ার করতে পারিনি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো। ভাবছিলাম কি রান্না করব, আজকে নিরামিষের দিন, ভেবে পাচ্ছিলাম না। তাই একটা ডাল ডাঁটা দিয়ে তরকারি আর কলা ভাজা করেছিলাম, আর কিছু করিনি। তারপরে দেখো এই ঝাঁকাটাতে ফল ছিল, তো আর একটা ঝাঁকায় আমি ফল রেখে, এই ঝাঁকাটা যেহেতু ফাঁকা ছিল ফল রাখার পরে, তো আমি ভাবলাম তেলের শিশিগুলো এখানে ওখানে রাখার থেকে এখানটাতে গুছিয়ে রেখে দিলে জিনিসটাও তাড়াতাড়ি পাবো আর ভালো লাগবে। আর তারপরে ভাবলাম যে ছাদটা আজকে যেহেতু সব কাজ হয়ে গেছে, তো ছাদটা আমি একটু পরিষ্কার করে নিই। ঘরের সামনে নোংরা হয়ে থাকলে না ভালো লাগে না, আর পাতাগুলো বারবার কিন্তু বারান্দায় চলে আসে। তো এইদিকে আমার স্নান হয়ে গেছে, আর স্নানের পরে কিন্তু আমি পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। আর তোমাদেরকে চলো ছাদটা দেখিয়ে দিই ঠিক কেমন পরিষ্কার হয়েছে। তো এই যে দেখো, পুরো ছাদটা কিন্তু আমি অনেক কষ্ট করে পরিষ্কার করেছি, কারণ প্রচুর পাতা ছিল, তোমরা তো দেখেছো, আর প্রচুর কিন্তু ধুলোবালিও ছিল। তো আমি এগুলো একদম ভালোভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার টরিষ্কার করে সব তুলে কিন্তু আমি ফেলে দিয়েছি, যাতে ঘর থেকে বেরানোর পরে ছাদে পা দিলেই যেন সুন্দর একটা মুহূর্ত মনে হবে। কারণ ঘরের সামনে নোংরা থাকলে একদম ভালো লাগে না, তাই ঘরটাও ভালো লাগবে আর মনটাও ভালো লাগবে। তারপরে কিন্তু আমি ঘরে এসে খাওয়া দাওয়াটা আমরা দুজনেই সেরে নিয়েছি। আর তারপরে খাওয়া দাওয়া সেরেই কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠেই দেখি সন্ধ্যা লেগে গেছে, আর এদিকে চারিদিকে কিন্তু মন্দিরে কাঁসর ঘণ্টা বাজছে, আর জামা কাপড়ও তোলা হয়েছিল না। তো ভাবলাম জামা কাপড়গুলো একবারে তুলে নিয়ে সন্ধ্যাটা দিয়ে দিই। তারপরে আমি দেখো সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি। সন্ধ্যাটা দেওয়ার পরে কিন্তু আমি রান্নাঘরে চলে গেলাম। যেহেতু ছেলে ছিল না, তো তার ছেলে এখনও কিন্তু ছেলে আসেনি, ও কিন্তু ওর ঠাম্মা বাড়িতে বেড়াতে গেছে, ও এখনও আসেনি, তাই দুধটা জাল দিতে আজকে লেট হয়ে গেল। বাইরে দেখো কতটা সন্ধ্যা পেরিয়ে রাত্রি লেগে গেছে কিন্তু। আর এই দিকে আমি চা করে নিয়ে ঢেলে নিয়েছি, কারণ এখন সন্ধ্যার টাইম, এখন তো চা খাওয়াই লাগবে। এটা একটা বাঙালিদের অভ্যাস হয়ে গেছে সকাল সন্ধ্যা চায়ের টাইম। তো তারপরে চাটা খেয়ে আমি সমস্ত চায়ের বাসন কাপ সব কিছু ধুয়ে রেখে জল ঝরতে রেখে দিয়েছিলাম। আর এখন আমি একটা একটা করে সব কিন্তু জায়গায় রেখে দেবো, কারণ হাতের কাজ হাতে তাড়াতাড়ি করে ফেলাই ভালো। এগুলো ফেলে রাখলে আবার কোথায় হাতে বেঁধে পড়ে যাবে, তার থেকে জিনিসপত্র কিন্তু সব সময় হাতের সাথে সাথে গুছিয়ে রাখলে বেশি ভালো লাগে, আর কাজটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। পরে করছি এটা ভেবে কিন্তু রেখে দেওয়া উচিত না, কারণ যখনকার কাজ তখন করে নেওয়াই কিন্তু ভালো। করে নিলে সব কিছু সব টাইমের মধ্যে কিন্তু হয়ে যায়। আর যেহেতু ছেলে নেই, তাই ভাবলাম তাড়াতাড়ি এগুলো গুছিয়ে নিই। আর ওর আসার সময়ও হয়ে গেছে, কারণ অনেকটা রাত্রিও হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি বাটিটাও জায়গায় রেখে দেব, আর ট্রেটাও কিন্তু আমি রেখে দেব। তারপরে ছেলেও চলে আসলো, ওর জন্য আমি দুধটাও কিন্তু নিয়ে নিলাম। ওকে খাইয়ে দাইয়ে দিয়ে দেখো ও এখন কি করে বেড়াচ্ছে। ওকে বারবার বারণ করছি কারেন্টের ওখানে যাস না, কোথায় কি হয়ে যাবে। ও কিন্তু শোনে না, বারবার ওখানেই দাঁড়িয়ে আছে। তো তারপরে বললাম তুই দুষ্টুমি করছিস, আর আজকে কোনো তোর টিউশনও ছিল না, চল আমার সাথে পড়তে বসবি। তো ওকে নিয়ে পড়তে বসে গেছি, যেহেতু আবার কালকে স্কুল আছে। আর বললাম স্কুলের হোমওয়ার্কটাও এখন করে নে, তাহলে আর সকালে কোনো চাপ থাকবে না। তো দেখো ওকে আমি পড়তে বসিয়ে দিয়েছি। ওর হোমওয়ার্কটা হয়ে গেলেই ব্যাস আমার একটা চাপ মাথা থেকে নেমে যাবে। তো চলো আজকের মতো কিন্তু আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও, একটা লাইক, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো।